হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল প্রি সৌম্য ব্লগস। আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি আরেকটা নতুন রেসিপি, চিকেন কোপ্তা। তো দেখো, প্রথমেই আমি চিকেনগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এরপর উপকরণের মধ্যে কী কী লাগছে আমি তোমাদের দেখিয়ে দিই। কেটে রাখা আলু, পেঁয়াজ কুচি, আদা আর লঙ্কার একটা পেস্ট, রসুন বাটা আর আদা বাটা, আর লাগবে হচ্ছে ময়দা, আর এছাড়াও লাগবে কিছু গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর লাগবে টমেটো, আর লাগবে একটা ডিম, যেটা ব্যাটারটা চিকেনটাকে ম্যারিনেট করার জন্য যেটা আমরা ব্যাটার হিসাবে ইউজ করব। তো দেখো, প্রথমেই আমি কিন্তু ডিমটাকে ফাটিয়ে চিকেনের মধ্যে দিয়ে দিলাম। এবার চিকেনের টুকরোগুলোকে আমি ভালো করে ডিমটার সাথে মিক্স করে নেব। আরেকটা ম্যান্ডেটারি জিনিস হলো পাউরুটি বা ব্রেড। তোমরা হোয়াইট ব্রেডই ইউজ করবে, এতে ভালো করে কিন্তু জিনিসটা টাইট হবে। যেহেতু মিশ্রণটাকে আমরা একটা বলের আকার দেব, সেই জন্য পাউরুটিটা ম্যান্ডেটারি। আর এটাকে কিন্তু আমি জলে ভিজিয়ে নিয়ে ভালো করে হাত দিয়ে চিপে জলটাকে ঝরিয়ে একটা পাত্রে রেখে দিয়েছিলাম। দেখো, চিকেনটার মধ্যে কিন্তু আমি দিয়ে নিয়েছি যেটা আমি আগে রেডি করে রেখেছিলাম, আদা আর লঙ্কার পেস্টটা। এরপর আমি দিয়ে নিলাম পরিমাণ মতো নুন। ভালো করে আমি চিকেনটার সাথে সব কিছু মিশিয়ে নিলাম। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব ময়দাটা। ময়দাটা দেওয়ার কারণই হলো যাতে এটা ব্যাটারটা, যাতে যেহেতু ডিম দেওয়া আছে, যাতে পাতলা না হয়ে যায়, যাতে টাইট হয় এবং আমরা যাতে বলগুলো ভালো করে তৈরি করতে পারি, সেই জন্য ময়দাটা কিন্তু দিতেই হবে। আর তোমরা আস্তে আস্তে করে মিশিয়ে দেখবে যে কতটা পরিমাণ ময়দা লাগবে সেই বুঝেই দেবে। তো আমি এখানে পরিমাণ মতোই নিয়ে নিয়েছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে নেব যে পাউরুটিটাকে আমি ভিজিয়ে জল ঝরিয়ে ভালো করে রেখে দিয়েছিলাম, সেই পাউরুটিটাকে আমি চিকেনের টুকরোগুলোর উপর দেখো আস্তে করে তুলে নিচ্ছি। আর এটাকেও কিন্তু আমি এই চিকেনের টুকরোগুলোর সাথে ভালো করে মিক্স করে নেব। এবারে কিন্তু আর চামচ ইউজ করা যাবে না, এবারে হাত দিয়েই ভালো করে এটাকে চটকে মিক্স করতে হবে। তো দেখো, আমি ভালো করে এটাকে মিশিয়ে নেব যাতে বলগুলো বানাতে আমার সুবিধা হয়। আমি ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি যাতে কোনো লাম্পসও না থাকে, যাতে প্রথমবারে কিন্তু আমার সবকটা চিকেনের বল ভাজা হয়নি। তো এটা প্রথম ধাপ ছিল। এরপরে আমি আবার বলের মতন করে তেলের মধ্যে দিয়ে ভালো করে চিকেনের বলগুলোকে কিন্তু ভেজে নেব। তো দেখো, মোটামুটি আমার সবকটাই ভাজা হয়ে গেছে। কি সুন্দর দেখতে হয়েছে দেখো। আর এগুলোকে না নর্মাল কিন্তু চিকেন পকোড়া হিসাবেও খেতে খুব ভালো লাগে, যেহেতু খুব ভালো করে ম্যারিনেট করা হয়, এটার খুব একটা ভালো ফ্লেভার আর টেস্ট আসে। এবারে আমরা তেলের মধ্যে দিয়ে নেব কেটে রাখা আলুগুলো। আলুগুলোকে দিয়ে কিন্তু বেশ ভালো করেই ভেজে তুলে রাখতে হবে, তাহলে খুব বেশিক্ষণ সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে না। তো আলুগুলো খানিকক্ষণ ভাজা হতে প্রায় 5 মিনিট মতো সময় লেগেছিল। দেখো, আলুগুলো কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। এইবারে আমি অন্য একটা পাত্রে ভেজে রাখা আলুগুলোকে তুলে রাখছি।
এরপর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে নিচ্ছি গোটা জিরে। জিরেটা প্রায় কয়েক সেকেন্ড ভালো করে, প্রায় 30 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচিগুলো। আর আমি কিন্তু পেঁয়াজটা এটা কাটাই ছিল, এরপরে আমি মিক্সার গ্রাইন্ডারে কিন্তু ওই কেটে রাখা পেঁয়াজগুলোকে একবার জাস্ট ঘুরিয়ে নিয়েছিলাম। কারণ মিক্সার গ্রাইন্ডারে একবার জাস্ট মিক্স করে নিলে কি হয়, পেঁয়াজের কেটে রাখা পেঁয়াজের এগুলো একদম ছোট ছোট হয়ে যায় আর ভালো করে মশলার সাথে মিশে যায়। দেখো এবার আমি দিয়ে নিচ্ছি আদা বাটা আর রসুন বাটা। এইবারে এইটাকে দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে আদা রসুনের যাতে কাঁচা গন্ধটা যাতে ছেড়ে যায়। যতক্ষণ না পর্যন্ত মশলাটা থেকে ভালো করে তেল বেরিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভালো করে কষাতে হবে। তো দেখো এটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে। খুব বেশিক্ষণ লাগবে না, কারণ খুব বেশি পরিমাণ তো হচ্ছে না, তাই খুব বেশিক্ষণ লাগবে না। প্রায় 2-3 মিনিট মতন নাড়াচাড়া করলেই কিন্তু এটা ভালো করে কষানো হয়ে যাবে। তো দেখো যখন আমি দেখছি একটু তেল বেরিয়ে এসেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিন্তু টমেটো কুচি। এইবার টমেটো কুচিগুলো দিয়েও আমাকে ভালো করে একটুখানি কষিয়ে নিতে হবে, যাতে টমেটোগুলো সিদ্ধ হয়ে যায়। সবথেকে ভালো হয় একটুখানি ঢাকা চাপা দিয়ে নিলে। তো দেখো এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি একটু নুন, যাতে আরও তাড়াতাড়ি মজেও যায় আর যাতে মশলাটা ভালো করে কষাও হয় সেই জন্য। এবার আমি একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম। প্রায় 1-2 মিনিট মতন অপেক্ষা করে আমি ঢাকনাটা তুলে নিয়ে দেখছি আমার টমেটোগুলো কিন্তু দেখো সব সিদ্ধ হয়ে গেছে, একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এইবারে আমি আগের থেকে যে মশলার একটা মিশ্রণ বানিয়ে রেখেছিলাম সেটা আমি কড়াইতে দিয়ে নিচ্ছি। এর মধ্যে কী কী ছিল আমি আগেই বলছিলাম, যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। তো সব কিছু দিয়ে একটু জল দিয়ে আমি এটাকে মিশিয়ে বানিয়ে নিয়েছিলাম। এটাকেও কিন্তু এবার এই মিশ্রণটার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে, তা না হলে একটা মশলার কাঁচা গন্ধ থেকে যাবে। আর এই মশলা যত ভালো করে কষানো হয় তত কিন্তু গ্রেভিটারও একটা ভালো টেস্ট হয়। আর দেখো বাটির মধ্যে কিন্তু অনেকটা মিক্সচার লেগেছিলো, তাই জন্য আমি বাটির মধ্যে খানিকটা জল দিয়ে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার কিন্তু আমি প্রায় 3-4 মিনিট অপেক্ষা করব, যতক্ষণ না পর্যন্ত এটা থেকে তেল বেরিয়ে আসে আর এটা ভালো করে কষা হয়। আর দেখো আমি এখানে প্রায় 2 চামচ মতো চিনি দিয়ে নিলাম, কারণ চিনি দিলে টেস্টটা তো ভালো হয়ই, তার সাথে কালারটাও ভালো হয় খুব। তো দেখো আমি এখনও পর্যন্ত কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি। কষানোর পর তোমরা দেখতেই পাচ্ছ যে সাইড দিয়ে কিন্তু তেল ছেড়ে গেছে। আর এখন আমি দিয়ে নিচ্ছি এর মধ্যে খানিকটা টমেটো সস। এটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো, তবে সসটা দিয়ে কখনো ট্রাই করে দেখো, এটাতে না টেস্টটা একটু খুব ভালো আসে। টমেটো তো দেওয়াই হয়েছে, কিন্তু তাও সসের একটা আলাদা টেস্ট আর ফ্লেভার আছে, সেই জন্য বেশ ভালো লাগে। আচ্ছা, মিক্সচার তো আমার মোটামুটি রেডি। এর মধ্যে এবার আমি দিয়ে নেব কিন্তু কেটে রাখা আলুগুলো, কারণ আলুগুলো তখন হাফ ভাজা করে আমি তুলে রেখেছিলাম। একসাথে কষানোর সময় দিয়ে দিলে কি হবে, আলুগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাবে, খুব বেশিক্ষণ আমাকে ফোটাতে হবে না। আর খুব বেশি ফোটালে না চিকেনটা যে ভাজা ভাজা হয়েছে একদম মানে ন্যাতানো টাইপের লাগবে, খুব নরম হয়ে যাবে, খুব একটা ভালো লাগবে না। তো একদিকে আমার আলুটা কষা হচ্ছে, আর আরেক দিকে আমি একটা পাত্রের মধ্যে দেখো বসিয়ে নিয়েছি খানিকটা জল গরম, কারণ এর মধ্যে আমি গরম জলটাই দেব। তো আমি পরিমাণ মতন জল খানিকটা ঢেলে নিলাম। তোমরা যতটা পরিমাণ ঝোল রাখতে চাও সেই অনুযায়ী কিন্তু করবে, যেহেতু আমাদের এখানে দুবেলা রান্না হচ্ছিল, তো সেই জন্য আমি জলটা একটু বেশিই দিয়েছি, যাতে আলুটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। এরপর আমি একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়েছি। প্রায় 5-7 মিনিট মতন অপেক্ষা করলাম। দেখো তারপরে আমি দেখছি আলুটা সিদ্ধ হয়েছে, কিন্তু খুব একটা ভালো করে সিদ্ধ হয়নি, তাই জন্য আমি এটা আরও কিছুক্ষণ অপেক্ষা করলাম। করার পর প্রায় আরও 5-7 মিনিট পর আমি দেখলাম আলুগুলো মোটামুটি সিদ্ধ হয়ে এসছে। এবারে আমি এর মধ্যে কিন্তু আগে থেকে যে চিকেনের যে বলটা তৈরি করে রেখেছিলাম সেগুলোকে অ্যাড করে দিলাম। আর গ্যাসের ফ্লেমটাকেও কিন্তু আমি এই সময় বাড়িয়ে দিয়েছি। আগেই বললাম যে চিকেনটা দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ আমরা এটাকে ফোটাবো না, তাহলে চিকেনের ভিতরে টেস্টটাও চলে যাবে, সে একটা ক্রাঞ্চি ভাবটাও থাকবে না। তো দেখো আমার কিন্তু মোটামুটি রেডি হয়ে যেতে চলেছে চিকেন কোফতা। দেখো আমার ঝোলও ফুটে গেছে, আর আমি টেস্ট করে দেখেছিলাম একটু নুনটা কম লাগছিলো, তাই জন্য একটু নুনও আমি দিয়ে নিয়েছি। ঝোলটা দেখতে ভালো হয়েছে, আর এটা না আমি 2-3 দিন পর এটাকে এডিট করছি, তাই জন্য কিন্তু আমি জানি এটার স্বাদটা খুব ভালো হয়েছিল। আর এর মধ্যে লাস্টে আমি দিয়ে নিলাম 1 চামচ মতন গরম মশলা। ব্যাস গ্যাস আমি বন্ধ করে দিলাম, আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে চিকেন কোফতা। এবারে আমি প্লেটে দেখো তুলে নিচ্ছি।
তোমরা দেখেই বুঝতে পারছো, আশা করি এটা খুব টেস্টি হয়েছে, কারণ ঝোলের কালারটাও যেমন মানে একদম অ্যাপ্রোপ্রিয়েট এসছে, সেরকম কিন্তু চিকেনের বলগুলোকেও দেখতে খুব ভালো লাগছে। আর এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। সকাল বলতে আমি বলছি লাঞ্চ বা ডিনার, যে কোনো কিছুতেই তোমাদের খুবই ভালো লাগবে খেতে গরম ভাতের সাথে। তো দেখো একদম রেডি টু সার্ভ হয়ে গেছে চিকেন কোপ্তা। তোমরাও অবশ্যই বাড়িতে বানিয়ে খেও, আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। বাই।